তো একটা গল্প আছে, অনেকদিন আগে একবার বলছিলাম যে পুকুরে মৎস্য বাস করে, মাছ। তো জেলে কি করে, জাল ফেলে শিকার করে। তো একদিন জেলে ভাবছে যে সব মাছ ধরে ফেলবে, সব মাছগুলা শিকার করবে। তো সে জাল ফেলাইছে, কিছু মাছ কি করছে, ছোড়াছড়ি করছে এদিক সেদিক, মানে নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য ছোড়াছড়ি করছে। আমরা যেমন করি, অসুস্থ হলে ডাক্তার কবিরাজ ওই মাদ্রাজ, চেন্নাই, কেউ পারলে সিঙ্গাপুর যায়, বিভিন্ন দিকে ছোড়াছড়ি করে, কিন্তু ভগবানের কাছে আর আসে না, বাঁচার জন্য ছোড়াছড়ি করে। তো মাছগুলো এভাবে ছোড়াছড়ি করতে আছে বিভিন্ন জায়গায়, ওই পুকুরের ওই কোনায় যায়, ওই কোনায় যায়, ওই ঝুপে যায়, ওই ঝাড়ে যায়, মানে নিজেকে রক্ষার জন্য ছোড়াছড়ি করতে আছে। কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান যদি মাছের যদি ন্যূনতম বুদ্ধি থাকে, বা বুদ্ধিমান মাছ যদি মৎস্য যদি চিন্তা করে, না জাল তো ফালাইছে ঠিকই, কিন্তু যিনি জাল ফালাইছে, জাল তো তার পায়ের কাছে পড়ে না, অন্তত পক্ষে কয়েক হাত দূরে পড়ে। তাইলে দেখা যায় কি, আমি যদি জেলের মৎস্য শিকারীর পায়ের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করি, তাইলে আমি জালের ঝাপটা থেকে মুক্ত, ঠিক কিনা? তাইলে এই জড়জগৎ হচ্ছে পুকুর সদৃশ, আর ভগবান এখানে জাল ফেলাইছে। তো আমরা যদি ভগবানের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করি, তাহলে কি হবে, আমরা এই জালের ঝাপটা থেকে মুক্ত থাকতে পারবো, ঠিক না? তো অনেকে ভাবতে পারেন, তাহলে কৃষ্ণ ভক্তরা কি আসলে দুঃখ পায় না? যারা ভগবানের ভক্তি করে তারা কি আসলে দুঃখ লাভ করেন না? তা আসলে দুঃখ, যেহেতু আমরা জলে নামছি, জল তো আমরা স্পর্শ করবই, কিন্তু দুঃখ আসলেও সেই দুঃখ সহ্য করার ক্ষমতা তাদের বেশি থাকে, ভগবান তাদের সেই শক্তি প্রদান করেন, যার কারণে দুঃখ পেলেও তারা বিচলিত হয় না।